বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 10টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য। তো চলো শুরু করবো আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে তাহলে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই 6 মাসে। তোমরা সেখানে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে কিছু সামান্য মাত্র ফিস দিয়ে। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ আমার সঙ্গে করে নিতে পারো। চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন হলো, এক ব্যক্তি মোট যাত্রাপথের অর্ধেক পথ 50 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তো এই ক্ষেত্রে যেহেতু যাত্রাপথ দুটি সমান, অর্ধেক প্লাস আবার অর্ধেক, তো সমান, তো সমান হলে সেক্ষেত্রে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাতে আমরা কি স্পিড পেয়ে যাই। তার মানে 2 × x মানে হচ্ছে 50, ওয়াই মানে হচ্ছে 40, আর এক্স ওয়াই যদি যোগ করে দাও তাহলে 90 আসবে। ঠিক, তো একটা শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, আমরা কি পাই? 5 2 10, 10 4 40 মানে 400। 400 ডিভাইডেড বাই 9, দশমিক আসছে তাহলে আমাকে দশমিকে ভাঙতে হবে। 4 9 36 থাকে, 4 40, 4 9 36 দশমিক, আচ্ছা 44.44 আসছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, একটি 500 পাতার বইয়ে পৃষ্ঠা নম্বর চিহ্নিত করতে কতগুলি অঙ্কের প্রয়োজন? এই অঙ্কটি সুদীপ্ত পাঠিয়েছো কমেন্টে, তো তোমরা চাইলেও পাঠাতে পারো যদি ভালো কোশ্চেন হয়ে থাকে এবং এমন কোশ্চেন যেগুলো অবশ্যই জানা দরকার, অবশ্যই আমি তোমাদেরকে পরের দিন করে দেবো। তো তোমরা চাইলেও কমেন্ট করতে পারো কোশ্চেন অপশন সহ। চলো এখানে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন মনে রাখবে যে এক অঙ্কের সংখ্যা কতগুলি আছে। 1 থেকে 9 পর্যন্ত পৃষ্ঠাতে এক অঙ্কের সংখ্যা লাগে। তার মানে এখানে 9টি পৃষ্ঠা আছে, একটি করে সংখ্যা মানে অঙ্ক লাগবে, মানে মোট 9টি অঙ্ক লাগে 1 থেকে 9 অবধি। এরপরে 2 অঙ্কে চলে যাও, 2 থেকে 99, এটা হচ্ছে 2 অঙ্কের। এই পৃষ্ঠাগুলিতে দুটি করে অঙ্ক লাগে। তো 10 থেকে 99 মোট 90টি পেজ। এই 90টি পেজে দুটি করে যদি আমার সংখ্যা লাগে, অঙ্ক লাগে, তো মোট 180টি অঙ্ক লাগবে। এরপর 3 অঙ্কে এসো। 3 অঙ্ক মানে 100 থেকে 500, এটাই তো লাস্ট, আর তো নেই। দেখো 100 থেকে 500 মোট কতগুলি সংখ্যা, কতগুলি পৃষ্ঠা? 500 থেকে আগের 99 বাদ দাও, 401টি পেজ আছে, 401টি। 100 থেকে 500 হচ্ছে টোটাল পেজ নাম্বার হচ্ছে 401টি। এখানে 3টি করে অঙ্ক লাগে, 100-র পর থেকে 3টি করে অঙ্ক লাগে, মানে এখানে 3 1 3, 3 0 0, 3 4 12, 1203টি শূন্য লাগবে, অঙ্ক লাগবে। তাহলে মোট আমার কত অঙ্ক লাগলো যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 9 আর 3 12, 2 হাতে 1 থাকে, এখানে পাবো 9, এটা পাবো 3, এটা 1, 1392। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পারছো। 3 অঙ্ক অবধি যেতে হবে তোমাকে। প্রথমে 1 থেকে 9 এক অঙ্কের, 10 থেকে 99 এগুলো 2 অঙ্কের, 90টি পেজ, আর 100 থেকে 500 401টি পেজ আছে, আর মোট 3টি করে অঙ্ক লাগে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ঘড়িতে 5টি ঘন্টা বাজতে 5 সেকেন্ড লাগে, ওই ঘড়িতে 6টি ঘন্টা বাজতে কত লাগবে? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে বন্ধুরা 5টির জায়গায় করে দেবে 4টি, আর 6টির জায়গায় করে দেবে 5টি, একটি কমিয়ে দেবে, তবেই তোমার অ্যান্সার আসবে। কারণ প্রথম ঘন্টাতে কোনো সময় লাগে না, এটা অনেকেই ভুল করে। তো প্রথম ঘন্টাতে কোনো সময় লাগে না, কারণ প্রথম ঘন্টাতে সময় স্টার্ট হয়, তাই একটা করে ঘন্টা বাদ যাবে। তো আমি এখান থেকে বলতে পারি 4টি ঘন্টা বাজতে 3 সেকেন্ড, একটি ঘন্টা বাজতে 3/4, তাহলে 5টি ঘন্টা বাজতে 5 দিয়ে গুণ, বাস অ্যান্সার পেয়ে যাবে। উপরে 15, নিচে 4, তার মানে 3 4 12, 3 3 15 3 4, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ঘড়িতে 3টের সময় 3টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে, তো 9টার সময় 9টা ঘন্টা পড়তে কত সময় লাগবে? আবারও একই জিনিস, 3টি ঘন্টা বলেছে, এখানে 2টি ঘন্টা করে দাও, আর 9টার ঘন্টা চেয়েছে, তার মানে সেটা 8টার ঘন্টা বের করো, বাস তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে 2টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড, 2টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড এটা বলা হয়েছে, আর আমাকে বের করতে হবে 8টি ঘন্টা পড়তে কত সেকেন্ড। তো 2টিতে 3, 8টিতে এটা 4 গুণ মানে 12 সেকেন্ড লাগবে। ঠিক আছে, 2টিতে 3, 4টিতে 6, তাই না? 4টিতে 6, তাহলে 8টিতে 12 সেকেন্ড লাগবে। অ্যান্সার হবে অপশন ডি, 12 সেকেন্ড। ঐকিক নিয়মে করলেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর, তার কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় হচ্ছে 35 বছর।
তাহলে কন্যার বয়স কত? দেখো এখানে কন্যা, পিতা এবং মাতা তিনজনের গড় কত? 35। গড় যদি 35 হয় টোটাল কত হবে? 35 3 105। আচ্ছা, পিতা আর মাতা এদের গড় কত? 45। তাহলে টোটাল কত হবে দুজনের? 90। আমি পিতা মাতা যদি বিয়োগ করি তাহলে শুধুমাত্র কন্যা পড়ে থাকে, কন্যা হবে 15 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। তিনটি সংখ্যার গড় 63। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ। বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে তিনটি সংখ্যা আছে এ বি সি। বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয়র দ্বিগুণ আর দ্বিতীয়টা তৃতীয়র 3 গুণ। তো তৃতীয়টা এক্স হলে 3 গুণ হবে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা 3x হলে এর দ্বিগুণ হবে প্রথমটা, মানে 6x। তো সবগুলো যোগ করলে আমরা 10x পাই। 10x সমান হচ্ছে টোটাল কত? তিনটির গড় হচ্ছে 63। তাহলে টোটাল কত হবে বন্ধুরা? 63 সঙ্গে 3 গুণ করে দাও, ঠিক আছে? 3 3 9 3 6 18 এইটা। তাহলে x এর ভ্যালু হচ্ছে বন্ধুরা 10 গুণ 10 ভাগ হয়ে যাবে, মানে 18.9। এটা x এর মান। বড় সংখ্যাটা চেয়েছে, মানে 6x বের করতে হবে। তো 6 ইন্টু 18.9, বাস 8 9 54, 4 হাতে 5 থাকে, 8 6 48 আর 5 53 3, 5 1 5 আর 3 11, 11 সরে আসলো 113.4। অ্যান্সার হবে অপশন বি। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে একজন 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের পরিবর্তে একজন নতুন নেওয়া হয়। নতুন ব্যক্তির কত? আচ্ছা, এই যে 8 জন আছে এদের 2 বছর করে বেড়ে গেল, মানে মোট কত বাড়লো? মানে মোট 16 বছর বাড়লো। তাহলে যে নতুন এসছে সে নিশ্চয়ই 16 বছর বেশি হবে, তাই না? যে পালালো সে 20 বছরের, তাহলে নতুন যে আসবে সে 16 বছর বেশি নিয়ে আসবে। তার মানে নতুনের বয়স কত হবে? 36 বছর। 16 বছর বেশি যে গেল তার থেকে। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যাটসম্যান 44তম ইনিংসে 97 রান করায় তার গড় রান 2 বৃদ্ধি পায়। 44তম ইনিংসে পূর্বে তার গড় রান কত ছিল? কালকের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছিলাম এই ধরনের অঙ্ক থাকলে রিভার্স মেথডে করতে হয়। প্রথমে লিখতে হয় রান 97, এবার গড় বেড়েছে তার মানে উল্টো মাইনাস দিয়ে দাও। গড় হচ্ছে 2 ইন্টু পূর্বে চেয়েছে, 44তম ইনিংসের পূর্বে চেয়েছে, মানে আগেরটা চেয়েছে, তো তার আগেরটার পরেরটা দিয়ে দাও, মানে 44তমটাই দিয়ে দাও। ঠিক আছে? দেখো ব্যাপারটা বোঝো, এখানে 45তম ইনিংস খেলাই হয়নি এখনো, 44তম ইনিংস পর্যন্ত খেলা হয়েছে। তো পূর্বে চেয়েছে, তো পরেরটা লাগে, পরেরটা মানে 45 নম্বরটা না, পূর্বের পরেরটা। ঠিক আছে? মানে 44টা। চলো 97 এটা পাবো, মাইনাস এটা যোগ গুণ করলে হয় 88, তার মানে 9। এটা হবে অ্যান্সার। তো অ্যান্সার হবে আমাদের অপশন ডি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন গড়ে ঘন্টায় 45 কিমি বেগে গিয়ে ঘন্টায় 35 কিমি বেগে ফিরে এলো, যাতায়াতের গড় গতিবেগ কত? প্রথম অঙ্কটি আর এই অঙ্কটি সেম অঙ্ক। তো 2 ইন্টু এক্স ওয়াই, উপরে গুণ নিচে যোগ। ওকে, প্রথমে ছোট্ট দিয়ে কাটার চেষ্টা করো। ওরে বাবা, কি হয়ে আছে? চলো এই জায়গাটা কিছু করার নাই বন্ধুরা, তোমাদেরকে করতে হবে এমন যে কিছু করার নেই। চলো এই দুটি গুণ করলে 70, তার সঙ্গে 85 গুণ হয়ে আছে, আর নিচে 45 গুণ হয়ে আছে, নিচে হচ্ছে 80। এবার কেটে দাও, 0 আর 0 কাটো। ওকে, এবার 8 দিয়ে কাটাতে যাই, তাই না? 7 45 কত হবে? 7 5 35, 5 হাতে 3 থাকে, 7 4 28, 28 আর 3 31, তাকে 8 দিয়ে ভাগ করে দাও। দেখো 8 3 24, থাকছে 6 7 75, 8 9 72, 39 দশমিক আসবে 3, মানে 8 2 24, 72 তাকে 3 3 মানে 30, 8 3 24, 8 3 24 থেকে 4, সরি থাকে 6, তো 8 7 56, 37 আসছে। কোথায় আছে? এইটাতে আছে, অপশন সিতে, 39.37, 39.37 অপশন সিতে রয়েছে। ওকে, মানে অঙ্কটি তো কঠিন না, ক্যালকুলেটিভ, এটাই ব্যাপার। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6 7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করে ফল সমান পাই। সংখ্যা দুটি কী কী? দেখো অনুপাত হিসেবে সংখ্যা যদি আমি ধরি, একটা 6x আর একটা হচ্ছে 7x। এবার বলেছে এর বর্গ তার সঙ্গে 10 যোগ আর এটার বর্গ থেকে 42 বিয়োগ, এই দুটি সমান।
তাই তো? তাহলে এখানে আমরা পাবো 36x² প্লাস 10 ইজ ইকুয়াল টু 49x² মাইনাস 42। 49x² এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, তো মাইনাস 13x² থাকবে, আর 10 এদিকে আসলে বিয়োগ হয়ে যায়, মাইনাস 52 হয়ে যাবে। মাইনাস 42 আছে, 10 বিয়োগ হয়ে গেল, তাহলে মাইনাস 52। তুমি মাইনাস 13 আর মাইনাস 52 কাটলে 4 পাবে, তো এক্স এর ভ্যালু পাবে 2। এক্স এর ভ্যালু যদি 2 হয় বন্ধুরা, আমরা দেখো 6x ধরেছিলাম আর 7x, তাহলে 6 2 12 আর 14, এটা হচ্ছে অ্যান্সার। 6x মানে 6 ইন্টু 2, আর 7x মানে 7 ইন্টু 2, তাই না? 14, 12 আর 14, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো অবশ্যই 9641404121 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এখানে আমি 6 মাস ধরে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। তো তুমি যদি অঙ্ক শিখে পরীক্ষার হলে যাও, তবেই তোমার একমাত্র উদ্ধার করা মানে উপায় থাকে। তাছাড়া অঙ্ক না শিখলে কখনোই ভালো ফল কিন্তু হয় না। তাই চেষ্টা করবে অঙ্ক শেখার, যেখান থেকে পারো অঙ্ক শেখার চেষ্টা করবে। আমাকে সময় দাও 6 মাস, আমি তোমাকে চেষ্টা করব চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখানোর। যেভাবে আমি অ্যান্সার বের করি সেভাবে যেন তুমিও অ্যান্সার বের করতে পারো। তো যদি শিখতে চাও তাহলে অবশ্যই কল করে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।